পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে কৃষকের একটা করে নতুন আইডি তৈরি হচ্ছে। তো এই আইডির সুবিধা কি আছে এবং গোঘাট ব্লকে এর কাজ কবে শুরু হবে? দেখুন, সাম্প্রতিককালে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে একটা এগ্রি স্ট্যাক বলে একটা মিশনের আওতাধীন একটা কৃষকদের জন্য একটা আইডি তৈরি করা হচ্ছে। যে আইডিতে কৃষকরা যাবতীয় সুযোগ সুবিধা পাবেন, একটা 11 ডিজিটের নাম্বার থাকবে। হ্যাঁ, যেরকম এর আগে আমরা জানি, আমাদের পশ্চিমবঙ্গের কৃষকেরা জানেন যে একটা কৃষক বন্ধু বলে একটা প্রকল্প ছিল বা এখনও আছে। সেই প্রকল্পতে একটা কৃষক বন্ধু আইডি নাম্বার একটা চাষিদের নামে একটা তৈরি হতো। ঠিক তেমনি এখানেও একটা 11 ডিজিটের একটা কৃষক আইডি তৈরি হবে। এই কৃষক আইডির মাধ্যমে সারের ভর্তুকি বা ফসলের যে এমএসপি মূল্যে যে দাম পাওয়া বা পিএম কিষানের যে কেন্দ্র সরকার। হ্যাঁ, এই আইডি কার্ডটি তৈরি করতে গেলে কৃষকদের কি আলাদা করে ফর্ম ফিল আপ কিছু করতে হবে বা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আপাতত আমাদের কৃষি দপ্তরের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে আমাদের হুগলি জেলাতে প্রথম শুরু হয়েছে চুঁচুড়া মগরা ব্লক থেকে। হ্যাঁ, তো আস্তে আস্তে বাকি অন্যান্য সমস্ত ব্লকে এবং সমস্ত জেলাতে পুরো ভারতবর্ষে এই প্রকল্পটা চালু হবে। কৃষকদের এই আইডিটা তৈরি হবে। কৃষকদের হাতে ওই কার্ডটা যাবে কিভাবে? কৃষককে কি নিজেকে ফর্মটা ফিল আপ হ্যাঁ, করতে হবে? এখন আমরা যতটুকু জানি যে কৃষক বিভিন্ন উপায়ে রেজিস্ট্রেশনটা হবে। এক, অফিসের মাধ্যমে হবে। দ্বিতীয়ত ফার্মার সিএসসি বা যে বাংলা সহায়তা কেন্দ্র, সেখানেও হতে পারে। কিন্তু এইগুলো আমি এখনও কনফার্ম কিছু বলতে পারছি না, কারণ এগুলো কিভাবে হবে সেই ব্যাপারে এখনও ক্লিয়ার কোনো গাইডেন্স নেই, তাই জন্য কিছু বলতে পারছি না আপাতত। যেটা হ্যাঁ, চুঁচুড়া মগরা ব্লকে আপাতত শুরু হয়েছে, সেখানে অফিসের মাধ্যমে শুরু হয়েছে এবং রেজিস্ট্রেশন চলছে। আচ্ছা, এই কৃষক আইডি বা এই যে কার্ড, এটা কি ফিজিক্যালি চাষিরা হাতে পাবে নাকি না এটা সফট কপি থাকবে? আপাতত এটা নিয়েও কোনো ডিটেলস জানা নেই। তো একটা 11 ডিজিটের নাম্বার একটা চাষিদের আধারের বেসে একটা আধার এবং জমির পর্চার বেসে একটা তৈরি হবে। আচ্ছা, এবার বলুন, এই যে আইডি যে ক্রিয়েট হবে এতে সুবিধা কি কি থাকবে? এই সুবিধাগুলো এতদিন পর্যন্ত কৃষকেরা যে সুবিধাগুলো আলাদা আলাদা প্রকল্পের সুবিধাগুলো আলাদা আলাদাভাবে আবেদন করে করে পাচ্ছিলেন, এটাতে অনেক সময় হ্যারাসমেন্ট হতে হচ্ছে। হ্যাঁ, অনেক সময় হয়তো ফসলের দাম পাচ্ছেন না বা ক্রপ ইন্স্যুরেন্সের হয়তো সঠিকভাবে আপনার ক্লেম পাচ্ছেন না, বা হয়তো কখনো সারে ভর্তুকি যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে দিচ্ছে সেটাও হয়তো চাষিরা বুঝতে পারছেন না কি পাচ্ছেন না, বা কীরকম একটা ধোঁয়াশার মধ্যে থাকেন। তো এই প্রকল্পের মধ্যে আশা করছি যে এই যে পিএম কিষাণ প্রকল্পে যে কৃষকেরা যে যারা নথিভুক্ত কৃষক রয়েছেন ওনারা যে টাকাটা পাচ্ছেন, তো এই সমস্ত প্রকল্পগুলোর ওইখান থেকে চাষিরা উপলব্ধ সমস্ত কিছু ওইখান থেকে জানতে পারবেন এবং সব ফেসিলিটি ওই ওই স্কিমের মাধ্যমে, সেই কৃষক আইডির মাধ্যমে ওনারা পাবেন। যাদের শুধুমাত্র চাষযোগ্য জমি আছে তারাই পাবেন নাকি না চাষযোগ্য জমি ছাড়া অন্য জমি থাকলে এটা পাবে? না, চাষযোগ্য জমি থাকতে হবে। ভাগ চাষিদের ক্ষেত্রে কি হবে? ভাগ চাষিদের ক্ষেত্রে হবে না, যারা ওরাল লিজ আছে তাদের ক্ষেত্রে হবে না, বা বর্গাদার যারা আছে সে ব্যাপারে আমি এখনো কিছু বলতে পারবো না। কিন্তু আপাতত যেগুলো যারা যারা রায়ত আছেন, ঠিক আছে, তো সেই রায়তরা আপাতত আবেদন করবেন। চুঁচুড়া থেকে তো কাজ শুরু হয়েছে, মোটামুটি আমাদের গোঘাট বা আশেপাশে আরামবাগ মহকুমাতে কাজ কবে শুরু হতে পারে? এই আগস্ট মাসেই হয়তো শুরু হবে, খুব তাড়াতাড়ি শুরু হবে। কিন্তু একদম রাজ্যে প্রথম ওই চুঁচুড়া মগরা ব্লকে শুরু হলো। যে কারণ এই আইডি তৈরি করতে গেলে কৃষকদের কি কি কাগজপত্র রেডি রাখতে হবে একটু বলেন। কৃষকদেরকে আধার থাকতে হবে, আধার এবং জমির পর্চা, কারেন্ট পর্চা, দুটো জিনিস ম্যান্ডেটরি লাগবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আধারে যে ইকেওয়াইসি যেগুলো করতে হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে ডিবিটি লিঙ্ক, এই জিনিসটা থাকতে হবে। ঠিক আছে, তারপরে আপাতত এই 3টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার আর পর্চা, এই 3টা জিনিস আপাতত লাগছে। তারপরে আমরা জানি না, যেমন কাজ শুরু হবে, যেরকম যেরকম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আদেশ আসবে সেই রকম কাজ হবে। আচ্ছা, স্বামী স্ত্রী দুজনের নামে জমি থাকে তো দুজনের নামে দুটো আইডি হবে? মনে হচ্ছে দুজনের নামেই হবে। এই সব ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ক্লিয়ার ধারণা না থাকার জন্য কিছু বলতে পারছি না। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ শামীম আহমেদ, আমি গোঘাট 1 নম্বর ব্লকের ব্লক টেকনোলজি ম্যানেজার।